سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهب صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক পবিত্র ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির রুকু ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক
খাতুনগঞ্জ, চট্টগ্রাম, দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাশরুকুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবক, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, দামাত বারকাতুহুমুল আলিয়া। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ মেহমান জনাব আব্দুর রহিম সাহেব, সুবেদার, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, গোপালনগর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, দামাত বারকাতুহুমুল আলিয়া। এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত রয়েছেন আল্লামা হযরত মাওলানা কবি রুহুল আমিন আমজাদি, মুহাদ্দিস, দারুন নাজার সিদ্দিকের কামিল মাদ্রাসা, এবং আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট এই ব্রাহ্মণপাড়া উপজেলাধীন বিভিন্ন জায়গা হতে আগত সালেকিনে তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, আমরা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে, আজকের এই বরকতপূর্ণ মাহফিলে নিজেদের ব্যস্ততা উপেক্ষা করে, বর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য, ইসলাম সম্পর্কে বিশুদ্ধ নলেজ অর্জন করার জন্য আজকের এই মাহফিলে আসার তৌফিক দিলেন। আমরা আমাদের সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরগুজার করব। অন্তরস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম সন্ধ্যার পর থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের খিদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আপনাদের খিদমতে ওয়াজ নসিহত করেছেন। আপনারাও ধৈর্যের সাথে বসে বসে উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছেন, জ্ঞান অর্জন করেছেন, উপকৃত হয়েছেন। আমি আশা করব উলামায়ে কেরাম থেকে যে সমস্ত ওয়াজ নসিহত শুনেছি, যদি এগুলো আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমি অল্প সময় আপনাদেরকে কষ্ট দেব, বেশি কষ্ট দেব না, যেহেতু আমার নিজেরও একটু অসুস্থতা আছে, গলা ভাঙ্গা, ঠান্ডা ঠান্ডা আছে। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায়রস করব। তো সেই পর্যন্ত আমরা একটু বসতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরের সাথে, ধৈর্যের সাথে বসার জন্য তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। তবে আমাদেরকে এখানে বসতে হবে কোনো বিনোদনের জন্য নয়, কোনো মজা কিংবা স্বাদ উপভোগ করার জন্য আমরা এখানে বসবো না। আমরা এখানে বসবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এবং দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য এবং ইবাদতের নিয়ত করে আমরা এখানে বসবো। যদি এই ধরনের নিয়ত করে বসি, তাহলে যতক্ষণ বসবো গোটা সময়টা ইবাদতের মধ্যে কাটবে এবং প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আমলনামার মধ্যে নেকি আসতে থাকবে। কারণ ইবাদত এটা ব্যাপক বিষয়, আম বিষয়, ব্যাপক বিষয়। যদিও আমরা ইসলাম সম্পর্কে নলেজ কম থাকার কারণে ইবাদত কাকে বলে বা এই বিষয়টা সম্পর্কে
জ্ঞান কম থাকার কারণে আমরা অল্প কয়েকটি আমলের মধ্যেই ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি, খাস করে ফেলি। যেমন সালাত, যাকাত, সিয়াম, হাজ, সাথে হয়তো আর কয়েকটি আমল, এর মধ্যেই কিন্তু আমরা ইবাদতকে সীমাবদ্ধ করি। অথচ ইবাদতটা অনেক ব্যাপক, আম। এই মুহূর্তে খুব সংক্ষেপে যদি আমরা ইবাদতটা বুঝাতে চাই, তাহলে এরকম করে বলতে পারি যে আল্লাহ তাআলা খুশি হন এরকম যে কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি এক গ্লাস পানিও যদি কাউকে খাওয়ান, এটাও কিন্তু ইবাদত। আপনি একজনকে রাস্তা বলে দিলেন, জিজ্ঞেস করলো যে আমি ব্রাহ্মণপাড়া যাব কোন রাস্তা দিয়ে, আপনি অত্যন্ত খুশি হয়ে আন্তরিকতার সাথে একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকে বলে দিলেন যে কয়েকটি তো রাস্তা আছে, তবে এই রাস্তাটা খুবই ভালো, এটা দিয়ে গেলে আপনি খুব সহজে ব্রাহ্মণপাড়া পৌঁছতে পারবেন। সাথে সাথে আপনার আমলনামার মধ্যে সাদাকা শব্দের অর্থ কি? দান। আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দানের নেকি লিখে দিলেন। কারোর সাথে কথা বলার সময় যদি একটু মুচকি হাসির সাথে কথা বলেন, দু ঠোঁটের মাঝে একটু মুচকি হাসি থাকবে, চেহারাটাকে কড়া করে নয়, ভয়ঙ্কর করে নয়, চেহারাটাকে একটু ইজি করে, চোখগুলোকে একটু সহজ করে, দু ঠোঁটের মাঝে একটু মুচকি হাসির সাথে কারোর সাথে কথা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আপনার আমলনামার মধ্যে সদকা, দানের নেকি লিখে দেওয়া হবে। কিন্তু বর্তমানে একটা হাস্যোজ্জ্বল চেহারা পাওয়া এটা অনেক দুর্লভ ব্যাপার হয়ে গেছে। খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, কড়া কড়া চেহারা, চোখে কড়া, চেহারায় কড়া, দুর্লভ ব্যাপার হয়ে গেছে একটা হাস্যোজ্জ্বল চেহারা। এমনকি আমরা যদি ডাক্তারের কাছে যাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যে আগামীকাল আমি ডাক্তার দেখাবো, আমার কি কি সমস্যা, এগুলো একেবারে মুখস্থ করে গেছি, মুখস্থ করেছি যে আমার কি কি সমস্যা, মুখস্থ করে গেছি। ডাক্তারের চেম্বারে ঢুকার সাথে সাথে ডাক্তারের ভয়ঙ্কর চেহারা দেখে যা মুখস্থ করে গেছি সব বলে গেছি। এইভাবে যেখানে যান না কেন, সারা বাংলাদেশ যেখানে যান না কেন, হাস্যোজ্জ্বল চেহারার খুবই অভাব। কারণ ইসলাম সম্পর্কে আমাদের নলেজ নেই, জ্ঞান নেই, যে এখান থেকেও যে নেকি নেওয়ার সুযোগ আছে এটা আমরা জানি না, এবং সহজভাবে যে নেকিটা সংগ্রহ করতে পারছি এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে কিন্তু এই নেকিগুলো আমরা নিতে পারতাম। এইভাবে দেখা যায় হাজার হাজার লাখ লাখ নেকি, প্রতিটি কর্ম থেকেই নেকি নিতে পারি, কিন্তু না জানার কারণে এই হাজার হাজার লাখ লাখ নেকি থেকে আমরা খুব ইজি ভাবে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। যার কারণে দেখা যায় 70-80 বছরও যদি আমরা হায়াত পাই, 70-80 বছরও যদি আমরা হায়াত পাই, দেখা যায় যে মরার সময় খুব কম নেকি নিয়ে কবরে যেতে হচ্ছে। কিন্তু আমাদের যদি জানা থাকতো, জায়গাগুলো চিনা থাকতো, নেকিগুলো নেওয়ার যে সুযোগগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে, সেগুলো জানা থাকতো, এবং সঠিকভাবে যদি আমরা সেই সুযোগগুলো নিতে পারতাম, নেকিগুলো সংগ্রহ করতে পারতাম, এইভাবে 70-80 বছর যদি বাঁচতাম, তাহলে দেখা যেত যে প্রত্যেকেই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবরে যাচ্ছে। কারণ আমাদের ইসলামে নেকি নেওয়ার সহজ না কঠিন? একদম একদম সহজ, একেবারে সহজ, কোনো কষ্ট করতে হয় না, তো একেবারে সহজভাবে আমরা নেকি নিতে পারি। একটা হাদিস শুনিয়ে ফেলি। আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বললেন যে, সাহাবারা, কেউ যদি দৈনিক 1000 নেকি তার আমলনামার মধ্যে সংগ্রহ করে, তাহলে তুমি কি অবাক হবে? তোমরা সাহাবারা তো অবাক, বলেন কি আল্লাহ রাসূল, দৈনিক 1000 নেকি আমলনামায় সংগ্রহ করে সহজ কথা নাকি? 1000 নেকি কি করে আমলনামার মধ্যে সংগ্রহ করব?
আল্লাহ রসুল বলেন যে অবাক হচ্ছ কেন, দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়লেই তো আমলনামার মধ্যে 1000 নেকি। আমরা দেখি 100 বার সুবহানাল্লাহ পড়া কি বেশি কঠিন? বাসা থেকে দোকানে আসতে আসতেই তো আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন, কি বলেন ঠিক কিনা? তাহলে সহজ না কঠিন? আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোরআনে কারীম থেকে একটি হরফ পড়ে, একটি হরফ পড়ে, তার আমলনামার মধ্যে 10 নেকি। এবং আল্লাহ রসুল ব্যাখ্যা করে বললেন, ব্যাখ্যা করে তিনি বুঝালেন, বললেন আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলেছি যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে আলিফ লাম মিম বলার সাথে সাথে 30 নেকি। আর যদি এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলি, নেকির কোন অভাব আছে? কোটি কোটি নেকি আমরা সংগ্রহ করতে পারি। কিন্তু ইসলাম সম্পর্কে নলেজ না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে মুসলিম হয়েছি ঠিক, কিন্তু ইসলাম সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে দেখা যাচ্ছে যে কোটি কোটি নেকি থেকে আমরা কি হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি। আজকে চুপ করে যদি আমরা বসে থাকি এই নিয়ত করে, পুরোটা সময় ইবাদতের মধ্যে কাটবে এবং প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমলনামার মধ্যে নেকি আসতে থাকবে। তাহলে বসতে রাজি আছি না? একটু আমি কোরআন মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের খেদমতে অল্প সময় কয়েকটি কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমিও ছুটি নেব, আপনাদেরকে ছুটি দেব এবং একসাথে এখান থেকে আমরা বিদায় আরজ করব। আয়াতে কারিমার মধ্যে হালাল এবং হারাম, হালাল এবং হারাম এই বিষয় সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আমরা যে আয় উপার্জন করি, আমরা যে রুজি রোজগার করি, আমরা যে আল্লাহর দেওয়া রিজিক গুলো আমরা সংগ্রহ করি, এই ক্ষেত্রে ইসলামের যে বিধান রয়েছে হালাল হারাম, এই বিষয়ে এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা হয়েছে। যেহেতু বিষয়টা আমাদের সবার সাথে জড়িত, জাতীয় বিষয়, প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে রিজিকের আমার আয় উপার্জনের সাথে জড়িত কিনা। সুতরাং জাতীয় বিষয়, জীবন ঘনিষ্ঠ বিষয়, এই বিষয়ে আমাদের সবার জ্ঞান অর্জন করা জরুরি আছে। এই বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো, যেহেতু শরীর স্বাস্থ্য একটু ভালো না, গলা ভাঙ্গা। আর আপনারা জানেন আমার ওয়াজ শুনতে আপনাদের কষ্ট হয়, কারণ সুর টোর দিয়ে তো আমি ওয়াজ করি না, কি বলেন ঠিক না? নলেজ আছে তো আপনাদের, সুর দিয়ে ওয়াজ করি না। যদিও সুর দিয়ে ওয়াজ করার বৈধতা আছে, যেহেতু না জায়েজের কোনো দলিল নেই, সুতরাং বৈধতা আছে। তবে সুন্নত হলো এইভাবে বলা, এইভাবে বক্তব্য রাখা। আল্লাহ রসুল প্রত্যেকটি কথা, আমি তো একবার জিজ্ঞেস করছি, আল্লাহ রসুল প্রত্যেকটি কথা 3 বার জিজ্ঞেস করতেন। কয়বার? যাতে কথাটা ভিতরে ঢুকে পাথরের মতো বসে যায়।